আমার প্রভুর যেন অনেক প্রচুর প্রচুর মঙ্গল হয়নি। তাই বল হরি বল হরি বল। তার জন্য সিঁদুর পড়েছি মা। সীতা মা খুশি হয়ে বলছে, বা প্রভুর প্রতি তোর এত ভক্তি। সীতা মায়ের মুক্তার মালা ছিল বাবা একটা, হনুমানকে খুশি হয়ে মুক্তার মালাটা দিয়েছি পরিয়ে, নিজের মালাটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। এই নে, আজ থেকে এই মালাটা তুই পরবি, তোকে দেখতে খুব সুন্দর লাগছে। ও মা, মালাটা এদিকে ওদিকে চেয়ে একটু দেখে দাঁতে করে চিবি চিবি ছিঁড়ে ফেলছে। বনের পশু তো। পাশেই ছিল রাম লক্ষণ। লক্ষণ বলছে, দেখলে তো মা, দিলে তো ফেলে। বাকি বলি বানরের গলায় মুক্তার মালা কি মানায়, শোভা পায়? হরি বল হরি বল। তুমি আমাকে দিতে পারতে না? তুমি আমাকে দিলে না কেন? ফেললি কেন? হনুমান দুটি নয়ন বাড়ি বাড়ি সাড়ে করে বলছে, মা কেন ফেললাম জানো? এটা লাখ টাকার মালা হতে পারে। সীতামা বলছে, একটা লাখ টাকার মালা তুই চিবিয়ে ফেললি কেন? মা, তোমার কাছে লাখ টাকা হতে পারে, কিন্তু আমার কাছে 1 টাকাও নয়। কারণ যেখানে আমার প্রভুর নাম লেখা নেই, মা যেখানে আমার প্রভুর গন্ধ নেই, সে মালার যে আমার কোনো দাম নেই। মা নাম লেখা নাই, সে মালা আমার কাজ নাই। যেখানে আমার প্রভুর নাম লেখা নেই, প্রভুর গন্ধ নেই, সে মালার আমার কোনো দাম নেই। মা, তো প্রভুকে এত ভালোবাসিস, এতই ভক্তি, তাহলে তোর ভক্তিটা দেখিয়ে দে, কত ভক্তি তোর। মা, তোমার ভক্তিটা কেবল তোমার বাইরে দিকে, আর আমার ভক্তিটা যে ভিতরে মা, হৃদয়ের মাঝে। তুমি দেখবে মা। এই বলি বাবা সঙ্গে সঙ্গে কি করেছি, হৃদয় মাঝি বুকটা চিড়ি দিয়ে দেখালেন। কি দেখলেন গো? দেখে রাম সীতা দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, রাম সীতা দাঁড়াইয়ে আছে, রাম সীতা দাঁড়াইয়ে আছে। ওগো প্রভুর হৃদয় মাঝে তারা যুগলে দাঁড়াইয়ে আছে। দেখে রাম সীতা যুগলে দাঁড়ায়, হৃদয় মাঝে হৃদয় মাঝে বলে রাম সীতা সে যে দাঁড়ায় আছে। রামচন্দ্র বললেন, হনুমান প্রমাণ করে দিলে তুমি যে কত বড় ভক্ত। তাই রাম ভক্ত হনুমান বাবা আজকে বিশেষ দিন একটা। তাই বিরোধার সেই কথা দেওয়া কথা মনে পড়েছে ভগবানের। বলছি বিরোধা, তুমি কেঁদো না। আগত দাপর যুগে আমরা যুগলে বসে বিহার করিব, নৌকা বিহার করিব যুগলে বসে। সেই গোবিন্দের কথা দেওয়া কথা মনে পড়েছে আজ। তাই কি গেল, তাই কি করলো, বলি চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান এসে দাঁড়ালো না, দাঁড়ালো না গরে, দাঁড়ালো না গরে। নৌকা বিহার করবি বলে দাঁড়ালো না, আরে নৌকা বিহার করবে বলে দাঁড়ালো না, নৌকা বিহার করবে বলে।
নৌকা বিহার করবে বলে এসে দাঁড়িয়েছে বাবা। এবার নৌকা বিহার করতে গেলে বাবা কিসের প্রয়োজন? নৌকা বিহার করবে যমুনার কূলে এসে গোবিন্দ মনে মনে করছেন, আমি এত সুন্দর, নিজের রূপখানে দেখেছে, দেখে বলছে আমি এত সুন্দর কবে থেকে হলাম। এতক্ষণ ছিল একটি কৃষ্ণ বাবা, এবার হলো শত কৃষ্ণ। গোবিন্দ মনে মনে করছে আমি একা একা হেরব কত, আমার যে মোড়লে রয়েছে শত শত গো, আমি একা একা বসে হেরিব কত, আমি একা একা বসে হেরিব কত, একা একা বসে হেরিব কত, আমার মোড়লি রয়েছে শত শত, একা একা বসে হেরিব কত, আমার মুরলি হয়েছে শত শত, একা একা বসে হেরিব কত, আমার মুরলি হয়েছে শত শত, আমি একা একা বসে হেরিব কত, আমার মুরলি হয়েছে শত শত, আমি একা একা বসে হেরিব কত, মুরলি হয়েছে শত শত, আমি একা একা বসে হেরিব কত, আমার মুরলি হয়েছে একা বসে হেরিব কত, আমার মুরলি হয়েছে শত শত, একা একা বসে হেরিব কত, আমি একা বসে হেরিব কত। গোবিন্দ মনে মনে করছে নৌকা বিহার করতে গেলে তো নৌকার দরকার, কিন্তু আমি কোথায় পাবো এখন? তখন কি করলেন, যিনি যোগমায়াকে স্মরণ করলেন, কারণ সর্বলীলার পটিয়সী বাবা ঘটককারী যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে স্মরণ করছেন কেমন করে? হে মা যোগমায়া, তোমার চরণে করি প্রণাম, তুমি আমায় একটি নৌকা দাও, আমি নৌকা বিহার করিব। যোগে মায়া আমায় একটি নৌকা দাও, আমি নৌকা বিহার করিব। হে মা কাত্যায়নী, হে মা প্রত্যয়নী, হে মানাদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম, তুমি আমাকে একটা নৌকা দানিয়ে দাও, আমি যেন নৌকা বিহার করিতে পারি। গোপাল, মা তুমি এসেছো মা? হ্যাঁ মা, আমার বড় ইচ্ছা আমি নৌকা বিহার করিব, তুমি আমায় একটা নৌকা বানিয়ে দেবে? ও গোপাল নৌকা নেবে? তা গোপালের জন্য তো যেমন তেমন নৌকা দিলে হবে না, তা নৌকা নয় বানিয়ে দেব, কিন্তু নাবিক হবে কে গো? ও মা আমিই তো হব, তুমিই হবে। তাই দেখো বলি, তুমি যদি হও কাণ্ডারি, ওগো আমি হব দেহ তরি,
আমি ভাসব যমুনার জলে ওগো ভাসিব যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো আমি ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো। ওই যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো, ওগো যমুনার জলে বলি রাধা শ্যামে বক্ষে ওই লয়ে, যমুনার জলে আমি রাধা শ্যামে বক্ষে ওই যমুনার জলে আমি রাধা সামনে বক্ষে ওই যমুনার জলে ওগো আমি রাধা সামনে বক্ষে ওই যমুনার জলে আমি আমি ভেসে ভেসে বেড়াবো হরে কৃষ্ণ। ও গোপাল এবার বাবা নৌকা বিহার করবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাবা, নৌকা তৈরি করতে গেলে দেখবেন নৌকার দুই দিকে দুটি কি থাকে বাবারা, ও মাথায় এ মাথায় মাথায় দুটো তিন কোনা কাঠ। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ওই কাঠ এ মাথায় একটা ও মাথায় একটা তিন কোনা কাঠ। ওই তিন কোনা কাঠটার মধ্যে মাঝ বরাবর ধনুকের মতো থাকে। ওই তিন কোনা কাঠটাকে তত্ত্বের দিক থেকে বলা হচ্ছে কি গলুই। তত্ত্বের দিক থেকে বলছি কি বিবেক আর বৈরাগ্য। বিবেক কাকে বলে? কারো দুঃখে কষ্টে পাওয়া, এটা হচ্ছে বিবেক নয়। বিবেক হচ্ছে নিত্যানিত্য বস্তু বিচারও বিবেক, অর্থাৎ কোন জিনিসটা চিরস্থায়ী, কোন জিনিসটা ক্ষণস্থায়ী। এই তত্ত্ববোধের নাম হচ্ছে বাবা বিবেক। যেমন ধরুন আমার এই দেহটা, এই দেহটা হচ্ছে ক্ষণস্থায়ী, কারণ এক সময় জন্ম নিয়েছে, এক সময় বেড়ে উঠেছে, আবার এক সময় বিনাশ হয়ে যাবে। অর্থাৎ এই দেহটা হচ্ছে যেন ক্ষণস্থায়ী, কিন্তু এই দেহের ভেতরে যিনি খেলা খেলছেন এই আত্মা, এই আত্মাটা হচ্ছে যেন চিরস্থায়ী। তাই কোনটা ক্ষণস্থায়ী আর কোনটা চিরস্থায়ী, এই তত্ত্ববোধের নাম হচ্ছে বিবেক। আর বৈরাগ্য কাকে বলে? বিষয়ী সু অনাসক্তি। অর্থাৎ এই যে বাবা ত্বকের বিষয় কি? স্পর্শ। নাকের বিষয় কি? গন্ধ। কানের বিষয় কি? শব্দ। চোখের বিষয় রূপ। এই শব্দ রস গন্ধ এইগুলোকে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এইগুলিকে যখন নিজেকে যখন গুটিয়ে নেওয়া যাবে তার নাম হচ্ছে বৈরাগ্য। তাই কি বললেন? বলি বিবেক বৈরাগ্য দিয়া দুগোলই বানাল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলি বানালো। ওমা মাথা দুটো তৈরি হয়েছে, এবার মাঝ বরাবর থাকে এটা কি? মোটা একটা শক্ত করে কাঠ। এটা কি বলছে? বলি ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, আরে ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, আরে ধৈর্য হারা করিল। বলি প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি বাঁকা কানায় প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি বাঁকা কানায় প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি বাঁকা কানায় প্রাণে ধৈর্য থাকা চাই। হরে কৃষ্ণ। যারা গুরুচরণ আশ্রয় করেছেন বাবা তত্ত্বের দিক থেকে তো নৌকাকে তারাই বুঝতে পারবেন।
তাই গুরুচরণ আশ্রয় করলে না করলে বাবা বোঝা যাবে না, আপন আপন গুরুর কাছে জেনে নেবেন। তাই বলছি সব ছয় চঞ্চল হলে হবে না গো, ধৈর্য রাখতে হবে, ধৈর্য। মাথাটা তৈরি হয়েছে বাবা, মাঝ বরাবর ধনুকের মতো কাঠ দেওয়া হয়েছে। এই কাঠটার নাম হচ্ছে কি? লালসা। লালসা। তারপরে তক্তাগুলো পেতে দেওয়া, পাটাটন করতে হবে তো, আর আপনারা বসবেন কি করে বাবা? তক্তা পেতে দিয়ে পাটাটন করে তক্তা পেতে দিয়েছেন। তত্ত্বের দিক থেকে কি বলছে? বলিয়া শক্তির তক্তায় আনে তাহাতে জুড়িল, শক্তির তক্তায় আনে তাহাতে জুড়িল, অশক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, লালসা বাটাম লোহা তাহাতে মুড়িল, লালসার বাটাম তাহা তাহাতে মুড়িল, লাল তার বাতম তক্তা তাহাতে জুড়িল। এইবার কি করলো? তক্তাগুলো জুড়িয়ে দেওয়া হয়েছে মাস্তুল, পাল খাটানোর জন্য মাস্তুল দরকার। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল বুদ্ধি দিয়া বাতুল গড়িল, ওর সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, রাধা নামের বাদাম তাহে উড়ায়া দিল, রাধার তার বাদাম দিয়া উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহা জুড়িয়া দিল। মাস্তুল করা হলো, পাটাটন করা হলো বাবা এ পাল খাটানোর জন্য। এবার মাঝ মরা মোড়, এ মাথা থেকে ও মাথা দিয়ে মোটা একটা ওই ধনুকের মতো কাঠ, ওটাকে বলা হচ্ছে কি? তক্তা। এবার তক্তাগুলো মাঝ বরাবর মুড়ে দিয়েছে, মানে তলা দিকে ছোট ছোট গজাল দিয়ে বাবা মুড়ে দিয়েছে। এবার তক্তা পিটানো হয়েছে, এবার পাটাটন করা হয়েছে। ওই পাটাটনকে ওই তত্ত্বের দিক থেকে বলা হচ্ছে বাবা গোড়া। একটি আদর্শ নৌকায় গোড়া থাকে কটি? 9টি। বলি নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল, সাধু সঙ্গ কানে দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানে দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি ধরি চৌদিকে বাঁধিল। গোড়া কোনটা? মানে দেখবেন সব থেকে মাঝের কাঠটা বড় থাকে, 9টি গোড়া থাকে বাবা একটা আদর্শ নৌকায়। তারপরে এদিকে 4টি, এদিকে 4টি, আর মাঝখানে বড়দের 9টি গোড়া থাকে। এই 9টি গোড়া কি কি? নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং প্রাদসেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনং, আর ওই আরেকটি হচ্ছে পাদসেবনং। এই নববিধা ভক্তি দিয়ে 9টি গোড়া দিল। এবার পাল খাটানোর জন্য মাস্তুল দেওয়া হয়েছে, পাটাটন করা হয়েছে। এবার কি করলো? পালটা বাঁধা হয়নি বাবা। পালটাকে যদি বাঁধা না হয় দেখবেন দমকা হাওয়া দিলে তো উড়িয়ে নিয়ে যেতে পারে গো। তার জন্য দেখবেন নাবিকরা করে কি? ওই কাপড় দিয়ে দড়ি দিয়ে মাথায়, নৌকার মাথায় মাথায় কিনারায় কিনারায় বেঁধে রাখে। ওই দড়িটার নাম হচ্ছে কানি দড়ি। তাই সাধুসঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল। ও মায়েরা, মায়েরা মনে মনে করছেন তত্ত্বের দিক থেকে তো নৌকা বানানো হলো, এবার যদি একটু যদি মণিমুক্তা দিয়ে নৌকা যদি না বানানো হয় তাই গোপীগণদের মন ভরবে কেন? গোপীগণদের মন ভরবে না। তাই কি করলো?
বলি সিজিল তরণী খানি প্রবাল মুকতায় আনিরা সেদিল আরে সেদিল তরণী খানি প্রবল মুকুতায়নে আরে সেজল তরণী খানে প্রবল মুকুতায়নে মাঝে মাঝে হীরার গাথনি আর মাঝে মাঝে হীরার গাথনি গাথনি মাঝে মাঝে হীরার গাথনি শিখি পুচ্ছ গুন্দ ছড়া রজত কাঞ্চনে মরা কি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মরা সিকি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মরা কেরুয়ালে বাজো তো কিঙ্কিনি কিঙ্কিনি আর কেরুয়ালে বাজত কিঙ্কিনি কিনকিনি কেরোয়ালে বাজো কিনকিনি কিনকিনি কেরুয়ালে বাজত কিঙ্কিনি কিঙ্কিনি বাজিছে দেখো কিঙ্কিনি বাজিছে কিনকিনি বাজিছে ঘরে কিঙ্কিনি বাজিছে আস্তে কিঙ্কিনি বাজিছে কি বলে গো কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে আর কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে কিনকিনি বলে কিনকিনি বাজিছে এই রসের বাজারে এসে কিঙ্কিনি বাজিছে আজ রসের বাজারে এসে কিঙ্কিনি বাজিছে রসের বাজারে বলে এসে শ্যামকিনি নারায় কি রসের বাজারে কিনকিনি নারায় কিনি রসের বাজারে বাজারে কিনকিনি নারায় এই রসের বাজারে এসে কিনকিনি বাজিছে কিঙ্কিনি বাজিছে হরে কৃষ্ণ কিঙ্কিনি 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 কিকিনি 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 হরে কৃষ্ণ বাবারা বলবেন না মায়েরা বলবেন কি কিনি গো কাকে কিনবেন গো আগে রায় কিনবেন না শ্যাম কিনবেন হরে কৃষ্ণ কাকে কিনবেন গো বলবে রায়, দুজনকে যে কিনবো পয়সা কোথায় একজনকে কিনতেই পারবো না তা দুজন কিনবো কি করে হুম? হরে কৃষ্ণ কিন্তু এই চৈত্র মাসে একটা অফার দিয়েছে বাবা চৈত্র মাসে সেল বলে না একটা সেল দিয়েছে বলছে দুটো দোকান পাশাপাশি সেল 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 লেখা আছে সেল একটা দোকানে সেল লেখা আছে একটা দোকানে নেই একটা দোকানে লেখা আছে ফিরি ফিরি সে সেল মানে ফ্রি ফ্রি লেখা আছে আর কি ফ্রি লেখা আছে কি ফ্রি শার্প কিনলে ব্রাশ ফ্রি কলগেট কিনলে ব্রাশ ফ্রি আচ্ছা বালতি কিনলে শার্প ফ্রি হরিবল হরিবল আবার বালতি কিনলে মগ ফ্রি বাহ 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 জামা কাপড়ের অফার দেয়নি বাবা বলবে শাড়ি দেয়নি তাই বলবে তাই গৌর হরি বল একটা দোকানে আছে ফ্রি লেখা আছে সাবান কিনলে শ্যাম্পু ফ্রি আর একটা দোকানে নেই আপনারা বলুন তো কার দোকানে যাবেন যে ফ্রি দেবে তার দোকানেই যাবো ফ্রিটা আগে নেবো দেখছেন বলছে যে ফ্রি দেবে তার দোকানে যাব মায়েরা যাবেন না মায়েরা কেন আমিও যাব ভালো মন্দ জিনিস যা হবে হোক সার্প যদি নকলও হয় ফ্রি তো পাবো সেই ফ্রির দোকান আগে যাব তাই পদকর্তা একপাশে মনে মনে করছেন একজনকে কিনলে যদি আর একজন ফ্রি পায় সেই দোকানে যাব
কিন্তু রাধা কিনলে গোবিন্দ পাবো, কিন্তু হরি গোবিন্দ বল, কিনলে হরি রাধা বল। পাবো না। ইতাই গোর হরি বল। বলি কিনি তো রাধার মনকে কিনে, কিনি তো রাধার মনকে কিনি, বলো কিনে তো রাধার মনকে কিনে, বলি কিনি তো রাধার মনকে কিনে, বলি কিনি তো রাধার মনকে কিনি, বলো কিনে তো রাধার মনকে কিনে। রাধার মনে রাধা রমন আছে, কিনি তো রাধার মনকে কিনে। রাধার মনে রাধা রামন আছে, কিনি তো রাধার মনকে কিনি, রাধার মনে রাধা রমন আছে, কিনি তো রাধার মনকে কিনে, মনে রাধা রামন আছে, বলো কিনে তো রাধার মনকে কিনি। রাধার মনে রাধা রামন আছে, বলো কিনে তো রাধার মনকে কিনি। মনে মনে তাই বল হরি বল, হরি বল। কিনে তো রাধার মনকে কিনি, মনে রাধা রামন আছে, কিনে তো রাধার মনকে কিনি। কিনি তো রাধা মনকে কিনে। বলছি রাধা রমন, রাধা রমন, রাধা রমন, রাধা রমন, রাধা রমন, রাধা রমন। রাধা কিনলে রমন পাবো, রাধা রমন, রাধা রমন, রাধা রমন। তাহলে যদি আমি রাধাকে কিনতে পারি তাহলে রমনটা ফ্রি পাবো, কি রমন কিনলে রাধা ফ্রি পাবো না। রাধার মনে যে রাধা রমন আছে, তাই কি বললেন, বলি তপন তনয়ানি রে তর নিলয়া ফেরে, আর তপন তনয়ানি রে তরণি লইয়া ফেরে, আজ তপন তনয়ানি রে তরণী লইয়া ফেরে, গদ মধনা গরুরাজ আর বিগদনা গররাজ রাজ গো, আজ বিদ গদনা গররাজ রাজ গো, বিদ গদনা গররাজ। গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে। শুনো পুরো বাজে বাজে, আর রন ঝন পুরা বাজে বাজে আজ রনো ঝনো পুরো বাজে বাজে রন ঝন না পুরা বাজে, আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না, রাজানন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, নৌকা বিহার করব বলে আনন্দ ধরে না, আজ নৌকা বিহার করব বলে আনন্দ ধরে না, গোবিন্দ দাস বলে আনন্দ ধরে না। আজ গোবিন্দ দাস এনে বলে বলে নৌকা বিহার করব বলে নিতাই গৌর হরি বল। নৌকা বিহার করবো বলে গোবিন্দ দাস এনে বলে নৌকা বিহার করবো বলে গোবিন্দ দাস এনে বলে নৌকা বিহার করবো বলে গোবিন্দ দাস এনে বলে আনন্দ ধরে না, তাদের আজ আনন্দ ধরে না। নৌকা বিহার করবে এত আনন্দ হচ্ছে বাবা। গোবিন্দ নাবিক সাজলো, নৌকা বানালো, কিন্তু রাধারানী জানবে কি করে? রাধারানীকে জানবার জন্য তো বংশীধ্বনি করতে হবে গো। এবার বংশীধ্বনি করছে কেমন করে?
বলিও মিনি বাঁশি বেজে উঠিল বলে আমনে বাসে বেজে উঠিল নে বাসি বেজে উঠিল ও জয় রাধে শ্রী রাধে বলে অমিনি বাঁশি বেজে উঠিল বলে জয় রাধে সে রাধে বলে অবিনে বাসি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে অমিনি বাঁশি বেজে উঠিল বলে জয় রাধে শ্রী রাধে বলে গোবিনে বাসে বেজে উঠিল তাই রাধে তাই গৌর হরি বল। রাধে বলে গোবিনে বাসে বেজে উঠিল বলে জয় রাধে শ্রী রাধে বলে গোবিনে বাসি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে গোবিনে বাসি বেজে উঠিল অবিনে বাসে বেজে উঠিল এবার গোবিন্দ বংশীধ্বনি করছেন বাবা হরে কৃষ্ণ এই যে গোবিন্দ বংশীধ্বনি করলেন বাবা এই বাঁশির বাবা তত্ত্ব আছে এই বাঁশিটা কে কোথা থেকে এলো একদিন স্বর্গের দেবতা বৃহস্পতি যজ্ঞ করলেন নিষ্কাম যজ্ঞ নিষ্কাম যজ্ঞ সেই যজ্ঞ থেকে পূর্ণ আহুতি হয়ে একটি ধোঁয়ার সৃষ্টি হলো সেই ধোঁয়া থেকে 25 বর্গের একটি বাঁশ জন্ম হলো বাঁশ বৃক্ষ একটি বৃক্ষ এই যেমন একটা করে পাপ মানে তাকে বলে গেট 25 বর্গ বাঁশের জন্ম হলো একটি পর্ব একটি দেবতাদের হাতে অস্ত্র সৃষ্টি হলো নবমে বিষ্ণু সারঙ্গ বিষ্ণুর হাতে তৈরি হলো 9টি পর্ব মায়েরা গুনবেন পঞ্চমে রামদণ্ড রামচন্দ্রের হাতে হলো 7টি পর্ব 9 সাথে কত ভোলানাথের হাতে হলো তৈরি হলো 5টি পর্ব কয়টি হলো 16 আর 5 21 ত্রিপর্বে অর্জুনের গান্ডীব যেটাকে বলে কয়টি হলো 21 আর 3 24 বাকি থাকে একটি এই একটি ভগবানকে দিলেন বৃহস্পতি দান করলেন এই একটি বাঁশি ভগবানকে দিলেন ভগবান সেটাকে 3 ভাগে ভাগ করলেন এক হলেন বংশী এক হলেন মুরলী এক হলেন বেনু বংশী কখন বাজাতেন গোবিন্দ রাধারানীকে বামে রেখে বংশী বাজাতেন এই বংশী ছিল 17 আঙুল লম্বা যার 8টি ছিদ্র মুরলী যেটা কেবল রাস মঞ্চে বেজেছিল সেটা ছিল 2 হাত লম্বা যার 4টি ছিদ্র বেনু কখন বাজাতেন গোবিন্দ যখন গোষ্ঠী যেতেন তখন বাজাতেন বেনু আর যখন ফিরে আসতেন তখন বাজাতেন বেনু এই বেনুটি ছিল 12 আঙুল লম্বা
যার 6টি ছিদ্র। এই বেণু বলুন, বংশী বলুন, মুরলী বলুন, এরা কারা? এটা কি? এটা ছিল মা সরস্বতী। তার প্রমাণ একদিন নারদ মুনি সকালবেলায় বিনাটি করেন, ওই বাজাতে বাজাতে এসে বলছি, মা সরস্বতী, ও মা সরস্বতী, তুমি শুনেছ গোবিন্দ লীলা করার জন্য মর্তে নেমে আসছেন? সরস্বতী মনে মনে করলো, যাকে আমি এতদিন ধরে ডাকলাম তাকে কাছে পেলাম না, তাকে কি কোনোদিনও কাছে পাবো না আমি? সরস্বতী কি করলে? ক্ষীর নদীর তীরে, ক্ষীর সিন্ধু নদীর তীরে 10 বছর তপস্যা করলেন। ভগবান সরস্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন, সরস্বতী তুমি রূপে গুণে সরস্বতী, তুমি বড় বুদ্ধিমতী, তুমি বড় বুদ্ধিমতী মেয়ে, বলো তুমি আমার কাছে কি বর চাও? তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। সরস্বতী খুব বুদ্ধিমতী মেয়ে বাবা, এক কথায় বললেন, প্রভু তোমার আমি অধরামৃত পান করতে চাই, মানে মুখচুম্বন করতে চাই। গোবিন্দ চুম করলেন। ভগবান চুম করলেন কেন গো? ভক্ত চেয়েছেন, ভগবানকে তো দিতে হবে গো। ভগবানের তো কাজ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা, ভগবানের তো কাজ। চুম করলেন এই কারণে, একদিন চন্দাবলীর কুঞ্জে গিয়েছিলেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। এই ঘটনা রাধারানী জানতে পেরে কি মান করেছিল বাবা। এবার যদি সেই মান ভাঙাতে অনেক কিছু করতে হয়েছে। এবার যদি শুনতে পাই যে আমি সরস্বতী অধরামৃত পান করবে, তাহলে আর কি রাধারানী রাখবে? আর কি মান যাবে রাধারানী? কিন্তু ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে। সরস্বতীকে বলে উঠলেন, তথাস্তু। কিন্তু আজ নয়, আমি যখন বৃন্দাবনে গোবিন্দ রূপে কৃষ্ণ হয়ে দাপর যুগে যখন যাব, মুরলী বাজাবো, বাঁশি বাজাবো, বেণু বাজাবো, তখন তুমি অরন্ধে নন্দে যখন ফু দেবো, তখন তুমি অধরামৃত পান করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু এত অধরামৃত বাবা ভগবানের কি শোধ করা যায়? সরস্বতী খুব বুদ্ধিমতী মেয়ে, একা পান করতে পারলো না, কি করলো? বিলিয়ে দিলেন জগতের মধ্যে। কার মধ্যে বিলিয়ে দিলেন? ওই যে বাবা 6 রাগ আর 36 রাগিনী, যার মধ্যে গান বাজনা, তাতে লোকগীতি বলুন, শ্যামা সঙ্গীত বলুন, নজরুল গীতি বলুন, এই 6 রাগ 36 রাগিনীর মধ্যে বাবা যত রাগ গান। এবার রাধারানী কাঁদছে, হে গোবিন্দ, তুমি তো গৌর হরে, তুমি তো গৌর হয়ে যাবে এই কলিযুগে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, কিন্তু আমার দশা কি হবে? তখন বলছি, সরস্বতী তুমি কেন না, তোমার এই বাঁশি অর্ধেকটা অংশ শ্রীখোল রূপে জন্মগ্রহণ করবে। এই যে বড় মাটির মৃদঙ্গ, এই মাটির মৃদঙ্গের ভেতরে বেজে উঠে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে। আর এই অর্ধেকটা অংশ পদকর্তা বংশী দাস রূপে জন্মগ্রহণ করবে, যা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই গোবিন্দ যে বংশীধ্বনি করছেন, আর এদিকে বৃদ্ধ যোগমায়া যষ্টি হাতে, মানে লাঠি হাতে, ভগবানের ভক্ত ভগবানের মিলন ঘটাবার জন্য একটা ছলনা করে যাচ্ছে বাবা। কেমন করে?
বলি কে যাবি বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে আর কে যাবি বারাই ডাকে চাই সদে কে যাবি বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে আর কে যাবি বারাই ডাকে চাই সদে আজ দধি দুধি দহিত ঘোলে বিচি কিনি বলে যদি দুগ রখিত ঘর কিনি বিতি বাদে দধি দুধি দহিত ঘোলে বিচি কিনি বলে তোরা কে যাবি আই না কে যাবি আয় না কে যাবি আয় না কে যাবি আয় না ওই মথুরার ওই বাজারে কে যাবি আই না ওই মথুরার ওই বাজারে কে যাবি আয় না মথুরার ওই বাজারে বড়াই ডাকে চৈশরে নিতাই গহরে বড়াই ডাকে ঈশ্বরে মথুরার বাজারে বড়াই ডাকে ঈশ্বরে মথুরার বাজারে বড়াই ডাকে ঈশ্বরে মথুরার বাজারে কে যাবি আয় না তোরা কে যাবি আয় না জটিলা বড়াই মা ডাকছে কইলো কে আছি ভালো কেউ আছিস কি শুনতে পাইস না আলো কে আছিস লো বড়াই মা ডাকছে গো কুটিলা বলছে জটিলা বলছে কুটিলে দেখ তো এই অসময়ে বৃন্দাবনে আমার নাম ধরে কে ডাকে আমি আমি তো কি বুঝতে পারিস না কার অত বুকের পাটা যে আমার নাম ধরে ডাকে দেখ তো আমি আমি ডাকি কি শুনতে পাস না দরজাটা খুলে আই তো কুটিলা যেই না দরজা খুলেছে বাবা ও ও বুড়িমা তুমি হ্যালো কখন থেকে বলছি আমি এসো 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 এলাম এলাম আর ভালো আছো তো হ্যাঁ ভালো কি করে থাকবো বল কিন্তু কত হচ্ছে তোমাদের বাড়িতে কি পঞ্চা ওরে বাবা রে তোদের সব কি পচেছে বলতো আমাদের সব নাকে ঢুকে মনে হচ্ছে আর আমি থাকতে আর পারি বলো না ওই সব দধি দুগ্ধ ঘোল সব নষ্ট হয়ে গেছে তাই নাকি তা আমি ওই রাস্তা মুখ কংস রাজার নতুন হাট বসেছে না তাই আমি যাব বলে মনস্থির করেছি তা তোরা যদি যাস তার জন্য এলাম তা যাবি তুই নাকি কি শুনিস না তোরা রাজা কংসহার বসাইয়েছে ও বুড়িমা হ্যাঁ? কে যাবে বলো চোখে ভালো শুনতে পাই কেন তোর চোখে ভালো মেয়ে- দেখতে পাই না কানে ভালো শুনতে পাই না তোর মেয়ে কুটিলা রয়েছে জানিস না আমি যখন যাবার সময় হয়েছে তখন গিয়েছিলাম এখন চোখে ভালো দেখতে পাই না কানে ভালো শুনতেও পাই না দেখতে পাই না চুলগুলো দেখো পেকিয়ে গেছে দাঁতগুলো খসে গেছে আর কি করা যাবে তাহলে তোর মেয়ে কুটিলা নেই তোর কুটিলা আছে দেখ তোর মেয়ে ওই কুটিলাকে পাঠিয়ে দেওয়ার সঙ্গে আর বলো না ওর কথা কেন জানো গো ও বাজারে গেলে চলতি হাটকে বাড়ি ভেঙে দেবে এই মা কেন জানো কিরকম ও যে হাট ভাঙা মেয়ে গো ওরে হাড়ে ভাঙা মেয়ে গো ওরে হাড়ে ভাঙা মেয়ে গো হাটে গেলে হাট ভেঙে দেবে হাট ভাঙা মেয়ে গো ওরে হাটে গেলে হাড় ভেঙে দেবে হাড়ে ভাঙা মেয়ে গো হটে গেলে হাট ভেঙে দেবে হাট ভাঙবে চলতি হাটকে বাড়ি ভেঙে দেবে হাট ভাঙা মেয়ে ও তখন জটিলা বলছে কেন জানিস ও মায়েরা আমরা গাছে কি আম ফলবে মা হুম আমরা গাছে তো আমরাই ফলবে তুই যেমন টক
তোর মেয়ে তো তেমনি টক, যেমন মুখরা তোর মেয়ে তো তেমনি হবে। যাক, কি আর করা যাবে। আচ্ছা, বাড়িতে ওই যে ছেলে নাই, ছেলে আর কথা বলো না, একটা কাজই ভালো পারে। শ্যামা মায়ের ভক্ত, শুধু শ্যামা মা নাই নাম করতে পারে, ওর দ্বারা হবে না। আচ্ছা, তাহলে বাড়িতে শোন। নতুন বৌমা নাই? তোর ডাক তো। বাড়িতে তো বৌমা রয়েছে। আর বলো না, বৌমায়ের সব ভালো, কিন্তু একটা স্বভাব ভালো নয়। কি বলতে পারিস তোরা বলবি নতুন খালি। বৌমায়ের এত খিটকেল মা। হ্যাঁ, কই ডাক দেখি, জানো কি স্বভাব ভালো না কোনটা, আমি ঠিক করে দেব। ওই যে সবই ভালো, অন্য কিছু স্বভাব না, ওই যে কেলে ছোড়া কার সঙ্গে শুধু ঘুরঘুর ঘুরঘুর করে। হ্যাঁ রে, ছি 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 রে। এই যে হ্যাঁ, কি বলছে, ঘুর ঘুর করে। এই দেখেছো, স্বভাব ভালো নাই বলছে। আমি নিয়ে যাব, কিন্তু এই দেখো, কি সত্য করছি বাবা, চোখে চোখে ইশারা হয়ে গেল। বলছে আমি ওই যে দধি দুগ্ধ সব ছলনা করছে, মানে ওর দধি দুগ্ধ ঘি তো ঘোলে বিক্রি করে দেবো, আহা রে, কিছু চিন্তা করিস না। এই যে ওই কি বলো, কেলে ছোড়ার সঙ্গে আর যাবে না, কি সত্য, কি সত্য, হ্যাঁ, কি যাবো সত্য। না, যাবে না, যাবে না। আর এদিকে বাবা চোখে চোখে ইশারা হয়ে গেল, চিন্তা করিস না, গোবিন্দ দর্শন করিয়ে এনে দেবো ছলনা করে। নে, আর যাবে না বলছে, তাহলে তোমরা বলে বুঝিয়ে যদি আমার বৌমাকে নিয়ে যেতে পারো তবে নিয়ে যাও। হ্যাঁ, দেখবি আমি কত কি তো এইবার যাচ্ছে বাবা, দেবো কেমন দেখি। করে যাচ্ছে, লে পশরা সাজিয়ে নে তাড়াতাড়ি, আর বিলম্ব করিস না। ও, তখন রাধারানী আমার তখন রাধা রানী দুটি নয়নে বাড়ি বরিশান করে তুলসী মঞ্জরি দিয়ে বলেছে গোবিন্দাই নাম বলে বলেছে হে পশরা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবা কিবা জানি, যেন কৃষ্ণ সেবা এলে যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা লে পশরা রে, জান কৃষ্ণ কৃষ্ণ সেবা লে বসুরা জন কৃষ্ণ ও কৃষ্ণ সেবা লে গো বলি যেন যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা লে গো। আমি যতন করে আমি সাজাইলা ভুলে জানা কৃষ্ণ কৃষ্ণ সেবা আমি আলা ভোলা
আমি আলা ভোলা গোয়ালিনী যেন যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা বলিয়ালা ভোলা গোয়ালে আমি যে তোমার সেবা কিছু জানি না আমি দিন আনতে হওয়া নিশান্তে কৃষ্ণ বলে ডাকতে পাই না ডাকা তো দূরের কথা কালো চুলে নটন বাঁধতে পাই না। কালো চুলে নটন বাঁধা তো দূরের কথা চোখে ওটরে বাধা তো দূরের কথা আমি চোখে কাজল পড়িতে পাই না চোখে কাজল পড়িলে পাবে মনোদিনী কি বলে যাবে তাই পশরা যেন যেন কৃষ্ণ সেবা সেবাই লে গো আমি মন তুলসী দিয়ে বল সাজাইলাম আমি আলা ভোলা গোয়ালে আমি তোমার সেবা কিবা জানে আমি জ্বালা ভোলা গোয়ালিনী আমি তোমার সেবা কিবা জানি আমি আলা ভোলা গোয়ালে আমি তোমার সেবা কিবা জানে জ্বালা ভোলা গোয়ালিনী তোমার সেবা কিবা জানি আমি যত করে সাজাইলাম জানা তোমার সেবায় লেগা যেন কৃষ্ণ সেবাইলে গো করে সাজাইলাম ভোলা গোয়ালিনী আমি তোমার সেবা কিবা জানে আলা ভোলা গোয়ালিনী কত যতন করে সাজাইলাম ভোলা গোয়ালিনী বলে জানা কৃষ্ণ সেবায় লেগো আমি তোমার সেবা কিবা আমি জানি তোমার সেবা জানি না হে তোমার সেবা কিবা আমি জানি নতুন করে সাজাইলাম আমি আলা ভোলা গোয়ালিনী আমি তোমার সেবা কিবা জানি যেন কৃষ্ণ সেবাইলে আমি যতন করে সাজাইলাম যতন করে সাজাইলাম তোমার হৃদয় গৌর হরি বল সাজাইলাম তোমার সেবা কিবা জানি যতন করে সাজাইলাম সেবা কিবা জানে
বলে জানো কৃষ্ণ কৃষ্ণ সেবায় লেগা। পশুরা, আমি তো তোমার সেবা কিছু জানি না। আমি দিন আনতে নিশান্তে হা কৃষ্ণ বলে একবার ডাকতে পাই না। ডাকা তো দূরের কথা, কালো চুলের নটন বাঁধতে পাই না। কালো চুলের নটন বাঁধলে ওই পাপ ননদিনী বলে সুন্দর করে বেনি বেঁধেছ, ওই বেনির মধ্যে বেনি মাধবকে লুকিয়ে রেখেছ, আবার বেনি খুলে দে। আমি কাঁদার ছল, আমি হা কৃষ্ণ বলে ডাকবো, সে ক্ষমতাটুকু আমার, সে ভাগ্যটুকু নেই। জল আনার ছলনা করে ভর্তি জল ফেলে আবার জল আনতে যাই যমুনায় গোবিন্দকে দর্শন করার জন্য। তাই কৃষ্ণ সেবাই যেন লেগো। আমি তো তোমার সেবা কিছু জানি না। তুলসী পত্র দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করলাম, তুমি যেন কৃষ্ণ সেবাই লেগো। এই বলে দধি দুগ্ধ পসরা সাজিয়ে নিয়ে যাচ্ছে কেমন করে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাই পসরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাই পসরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাই পসরা। আরে দধি দুগ্ধ ঘৃত ঘোলে কি বা দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাই পসরা। আর মথুরার হাটে চলে যত ব্রজবালা, আর মথুরারি হাতে চলে যত ব্রজবালা। মথুরার দিকে চলে যত ব্রজবালা, তারা চলে সবে সারি সারি, চলে সবে সারি সারি, চলে সবে সারি সারি, চলে সবে সারি সারি। কৃষ্ণ নামে গেয়ে সারি চলে সবে সারি এই সারি, কৃষ্ণ নামে দিয়ে সারি চলে সবে সারি সারি। কৃষ্ণ নামে গেয়ে সারি চলে সবে সারি হরে সারি। কৃষ্ণ নামে গেয়ে সারি ব্রজের যত ব্রজ নারী হৃদয় হরে কৃষ্ণ সারি, কৃষ্ণ নামে গেয়ে সারি ব্রজের যত ব্রজ নারী চলে সবে সারি সারি সারি। আর মথুরার দিকে চলে যত ব্রজবালা, আর মথুরারি দিকে চলে যত ব্রজবালা। ও মায়েরা, গোবিন্দজি দর্শনে যাবে, গোবিন্দ দর্শনে যাবে রাধারানী, তা পরশরা কই আপনাদের? এটা পরশরা? গোবিন্দ সেবা যদি দিতে আপনাদের মনে হয় না গোবিন্দ সেবা দেবো, পরশরা সাজিয়ে আনি? পরশরাই তো নেই মায়েরা। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল। নৌকা বিলাস পালা, নিতাই গৌর হরি বল। পরশরা তো লাগেই। হরে কৃষ্ণ। যাক, তো এবার যাচ্ছে। ও বুড়িমা, ও বুড়িমা, আমরা যে অনেক দূর চলে এলাম গো, তা এখনো তো যমুনার ঘাট পেলাম না। নিতাই গৌর হরি বল, হরি বল। যমুনার ঘাট পেরিয়ে চলে এলাম, কত দূর রাস্তা? তখন বলছে এই যে আয় আয় আয়, যমুনার ঘাট সোজা কথা নয় মা। রাধা নাকি বলছে, রাধে 5টি পথ পেরিয়ে তবে যমুনার ঘাট। 5টি ঘাট কি? শৈর, শৈব, শাক্ত, বৈষ্ণব আর গানপত্য। এই 5টি ঘাট পেরিয়ে তবে যমুনার পথ। ও মা, ও বুড়িমা, ভালো করে বললো কি বলছিস? বুড়িমা বলছে ওই দেখো, বুড়িমা বলছে ওই দেখ নাতনি, বহু দূরে। দেখ, দেখতে পাচ্ছি, ভালো করে চেয়ে দেখ, দেখ 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 দেখ, বহু দূরে তোরি দেখা যায় গো। বহু দূরে তোরে দেখা যায় গো।
বহু দূরে তোরি দেখা যায় না, বহু দূরে এখানে। বহু দূরে এখানে তোরি দেখা যায় গো, বহু দূরে এখানে। তোরি একবার ডুবি একবার ভাসে, একবার ডুবে একবার ভাসে, একবার ডুবে একবার ভাসে, মধু যমুনায় গো। একবার ডুবে একবার ভাসে, মধু যমুনায় গো, বহু দূরে এখানে তোরি দেখা যায় গো, বহু দূরে এখানে। ও বুড়িমা দেখ দেখ, বলি বল, কি বল, বল। সুন্দর তোরি খানি। চেয়ে দেখলো প্রাণ সজনী, আর কি সুন্দর তোরি খানি রাধে, রাধে কি সুন্দর তোরি খানি, চেয়ে দেখলো প্রাণ সজনী, ওরে কি সুন্দর তোরি খানি, একবার চেয়ে দেখলে প্রাণ সজনী, আবার তোরির মাঝে অনিল মনি। আরে তোরির মাঝে অনিল মনি, আবার তোরির মাঝে অনিল মনি, বৈশে বৈঠা বাই বহু দূরে এখানে তোরি দেখা যায় গো, বহু দূরে এখানে। গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, বহু দূরে আছে বাবা, বাঁশি তো বাজিয়েছে। কিন্তু ও বুড়িমা ওই কি ঘাটের নিয়ে ভালো করে চেয়ে দেখো। ও মা, ভালো করতে ডাকতে হবে। আমি যদি ডাকি তা লোকে বলবে কি? আমি তো একে রাজার মেয়ে, একে রাজনন্দিনী। আমি ডাকলে লোকে বলবে কি? লাদনি রাজার মেয়ে হয়েছে, তাতে কি হয়েছে? এখানে রাজার মেয়ে, কোনো গরিব ধনী আতুর ভিখারি কোনো ভেদাভেদ নেই। ভবে যখন আসছিলি, ভবে যখন এসেছিলে, কিছু এনেছো সঙ্গে, কিছু তো সঙ্গে আনোনি। এই ভবলীলার সঙ্গ করে যেদিন চলে যাবে সেদিন কিছু নিয়ে যাবে না, নাম যাবে আর প্রাণ যাবে। তাই বলছি, গরিব ভিখারি আতুরানি কোনো ভেদাভেদ নাই। হে গোবিন্দ, আমাদের পার করে দাও, হে নাবিক পার করে দাও বলে ডাকতে হয়। নাবিককে ডাকছে, নাবিক বলি নাবিক হে, আমাদিকে পার করে দাও। নাবিক আসো এনে,
আমাদিকে পার করে হরে কৃষ্ণ, সময় নেই তো তাই আর বেশি কিছু বলা যাবে না বাবা, অনেক তো আছে। নৌকা বিলাস আমি পরেতে দা রয়ে আছি পরের কান্ডারে ঘাটের কান্ডারে আমি নাবিকে আমাদিকে পার করে অনেকক্ষণ ডাকার পর মধ্য যমুনায় থেকে ডাক দিচ্ছে। তাই বলছে, ও বুড়িমা ওই কি ঘাটের নাবিক? ও গো বড়াই ওই কি ঘাটের নেই, ও গো বড়াই ওই কি ঘাটের নেই, ওই কি ঘাটের ওই কি ঘাটের তবে বলি কোথা হতে আসি দিল দর্শন, নবীন নিউনে কোথা হতে আসি দিল দর্শন নবী 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 বড়াই ওই কি ঘাটের বড়াই ওই কি ঘাটের বড়াই ওই কি ঘাটের বাবুরিমা ওই যদি ঘাটের নামিক হবে, দেখো দেখো ভালো করে চেয়ে দেখো। বলি রতনের ফালি শিরে ঝলমনি, রতনের ফালি শিরে ঝলমনি, রতনের ফলে সেরে ঝলমলে কদম কদম্ব কুসুম কানে, জঠর অঞ্চলে পাঁচিটি গুজেছে, জঠর অঞ্চলে বাসিটি গুজেছে, জঠর অঞ্চলে বাসিটি গুজেছে শোভে নানা তবে নানা আভরণে। বাবুরিমা দেখো ও যদি ঘাটের নাবিক হবে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে বাবা। তাহলে অত মনি মুক্তা পেল কি করে? নিশ্চয় ওই আমাদের মতো ধনী রাধারানীর মতো গরিব, রাধারানী তো বাবা ধনী মেয়ে, হ্যাঁ বড় লোক মেয়ে, তাই নিশ্চয় আমাদের মতো ধনীগুলোকে পার করে ডুবাই আর ওই যত মণিমুক্তা সব কেড়ে নেয়। আলুলের ঘাটের নাবিক হয়ে অত মণিমুক্তা দিক পেল কি করে? নিশ্চয়ই আমাদের মতোকে লোকগুলোকে ডুবাই আর তুলে দিয়ে চুরি করে নেয়, তাই তো বাবা। হরে কৃষ্ণ, আলো পেল কি করে? তারপরে কি জানো? বলি রতনের ফালি শির ঝলমলি, রতনের ফালি শিরে ঝলমলে আবার কি বলছে গো? রজত কাঞ্চনে লাখানি সাজানো, রজত কাঞ্চনে লাখানি সাজানো, রজত কাঞ্চনে লাখানি সাজানো বাজেছে কিঙ্কিনি জাল, আবার চাপাইয়া নাই কি জানি কি হয়, চাপাইয়া নাই কি জানি কি হয়, চঞ্চল হারে দেখি, চঞ্চল হার দেখি। ও বুড়িমা আবার দেখো নাবিকের স্বভাব একবারে ভালো নয়, আমার মুখও তাকাইছে আর পিট করে কেমন পিটপিট করে তাকাইছে আর মৃদু মৃদু হাসছে। বলি হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিতে, হাসিতে হাসিতে গীত আলাপিতে আরে ঢোলাইছে রাঙায় আখি, চাপাইয়া নাই কি জানি কি চাই, চাপাইয়া নাই কি জানি কি চাই, চঞ্চলে উহারে দেখি। আর হাসিতে হাসিতে গীত আলাপিতে ঝোলাইছে আনায়াকে চাপাইয়া নাই কি জানি কি হয়, চঞ্চল হারে দেখি। ও বুড়িমা আমরা ওই ঘাটে পার হব না। তো গোবিন্দ তখন বলছে আর বলি ঘাট নাই ঘাটে নাই ঘাটে নাই ঘটে নাই ঘটে বলি নাই আমি বৈকান্ডারি নাই ঘাট নাই বলি আমি বৈকান্ডারি নাই ঘাটে নাই আমি বৈকান্ডারি বলি ঘাটি না পার নাই গো হরি বল।
ঘাটে পার হও না তুমি আমি বলতে নারী বলি নাই যে ঘাটে বাজাও না তুমি আমি বলতে নারী ওগো যে নাই ঘাটে বাজাও না ওই তুমি ঘাটে নাই ঘাটে নাই ঘাটে নাই ঘাটে নাই ঘাটে নাই ঘাটে নাই যে ঘাটি না যাও, একটাই নাবিক একটাই পথ। আমি বইয়ে কান্ডারি নাই। তাই দিয়ে বুড়িমাকে বলছে, বুড়িমা ওই ঘাটিকে আমাদের পার হতে হবে। ওই ঘাটি যদি আমাদের পার হতে হয় তখন আমরা কি করবো বলিব জানো? বলি আমরা কহিব কংসের যোগানে, আমরা কহিব কংসের যোগানে ওগো আবেরা কহিব কংসের যোগানে মুখে না হারিব কেহ, কে না হারিব কে জগন্নাথে খাই শশী ষোল কলা, পেলে কি ছাড়িবে রাও। শ্রী জগন্নাথ কই শশী চলকলা চলে কি ছাড়িবে ও বুড়িমা ওই ঘাটি পার হইতে হবে, বেশ আমাদের ওই ঘাটি যদি পার হইতে হয় আমাদের রাধারানী আগে পার হবে। কিন্তু বলছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিন্তু আমাদের ঘাটে পার হতে, হরে কৃষ্ণ দাদা ভাই দিকে কমিটি দাদা ভাই দিকে বলছি, আর সময় কতটা আছে বলুন সেরকম। হরে কৃষ্ণ আবার বলেছে ফেরত গোষ্ঠ পদ গাইতে হবে বা, তাহলে ফেরত গোষ্ঠ এইটা তো সমাপ্ত হলো না। আমি দেখ মাইকেলে হরে কৃষ্ণ। তাই বলছে আমাদের রাধারানী বলছে আর বিলম্ব করো না, গোবিন্দ সেবার বলে কথা। গোবিন্দ দেব বলছে 1 আনা হবে না, 2 আনা হবে না, 3 আনা 4 আনা হলো না বাবা। অনেক তো নৌকা বিলেছে, অনেক তত্ত্ব আছে বাবা, তার সময়ের সাপেক্ষ হলো না, কি করা যাবে। তাই 10 আনা 16 আনা ছাড়া 1 কানা করেও পার হবে না। বলছে আমাদের 10 আনা 16 আনা যদি দিতে হয় আমাদের রাধারানী আগে চাপবে। রাধারানী এবার রাধারানীকে বামে বসিয়ে এবার রাধারানীতে বাবা এখানে গান ছিল বড়, আর গান হলো না, কি করবো বলুন। এবার রাধারানীকে বামে বসিয়ে এবার বলছে বড় ক্ষুধা পেয়েছে, খেতে দে রে। ললিতা বলছে খেতে দে, খেতে দিয়ে বলছে করতে লেগেছে, ও আমি তো আর নৌকা চালাতে পারছি না, জানি না তাহলে কি হবে। আমি যার তার হাতে খাই, আমি যার তার হাতে খাই না। এবার আমি রাধারানী এসে বলছি সেবা দে, সেবা দিয়েছে। এবার ললিতা রাধারানী বদনে দিয়েছে, এবার উদর পরিপূর্ণ হয়ে গেছে বাবা, আর তো চালাতে পারছি না। এবার চালাতে জানো না কি হয়েছে, আমি চালানো শেখাই দিই। এবার রাধারানীকে বামে লইয়ে এবার নৌকা চালা শিখাচ্ছে, কামে করে গো নৌকা বাহ 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 ঝাট করিয়া নৌকা বাহ বাহ নৌকা বাহ 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 যতন করিয়া নৌকা বাহ বাহ নৌকা বাহ 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 হাত করিয়া নৌকা বাহ 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 যতন করিয়া নৌকা বাহ বাহ বলি এমনি করে ধরো রাল কেরল খানি, আর এমনি করে ধর রায় তেরোয়াল খানে এমনি করে ধরো আলো খানি, আর এমনি করে ছেঁচে ফেলো, এমনি করে ছেঁচে ফেলো যমুনার পানে, এমনি করে ছেঁচে ফেলো যমুনার পানে, এমনি করে ছেঁচে ফেলো যমুনার পানে নৌকা বাহ 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 নৌকা বাহ বাহ নৌকা বাহ 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 ঘাট করিয়া নৌকা বাহ বাহ। এবার কি করলো বলি ডুবুলিয়ে
আরে ডুবিল ডুবিল ছলনা করি ডুবিল ছলনা করি ডুবিল ছলনা করি চুরি সরে কইছে হরি জয় সরে কাঁদছে হরি ডুবিল ছলনা করি উচ্চই স্বরে ডাকিছে হরি মোরা ঝাঁপি উঠল না মোরা ঝাঁপি উঠিল না আরে মোরা ঝাঁপি উঠল জলে ভয়েতে না পায় রামনে সকল ভয়তে কিশোরী দুবাহু পসারি ভয়েতে কিশোরী দুবাহু পাশারি ধরিল না এর গলে হরিল রাহের বলে হরিল রাহের কালে রাই কোলে কোলে রসিক নারায় ঝাঁপ দিয়ে পড়ে জলে আরে আয় কোলে করি রসিক নারায় ঝাবে দিয়া পরে জানে বলে এইখানে যমুনার আশা পূর্ণ হলো বাবা। এবার রাধা গোবিন্দকে উত্তরাগস্ট কথাটা বলতে বলতে তো শুধু তাই বাবা সকালে ফের গোষ্ঠী গিয়েছে, এবার বাবা ফিরে আনার পালা তো উত্তর গোষ্ঠ। তাই গো শব্দে ধেনুবস্ত্র অষ্ট শব্দের স্থান, অর্থাৎ যেখানে গাভীগণকে বিচারণ করা হয় তাকে বলা হয় গোষ্ঠ। এবার ফিরিয়ে নিয়ে যেতে গেলে বা সদ্গুরু গুরুচরণ আশ্রয় করে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাই কি করলেন, এবার সময় নেই, তাই এবার মায়ের এবার রামকানুকে এবার যুগলে বসিয়ে এবার ক্ষীর সর নবনী খাইয়েছে। এবার কি আরতি করেছেন, আরতি করে এবার ক্ষীর সর নবনী দিয়ে মায়ের কোলে বসিয়ে দিয়েছেন। এবার বলছেন, বলে খরে আমার রাম কানো বলে খারে আমার রাম কানো হরে আমার রাম কানু বলি তুই খেলে গোপাল খাবে হরে আমার রাম কানু খেলে আমার গোপাল খাবে বৃদ্ধি পাবে গোপাল খাবে বড় বৃদ্ধি হবে খেলে আমার গোপাল খাবে বৃদ্ধি হবে খেলে আমার গোপাল খাবে বড় বাহু বৃদ্ধি হবে খেলে আমার গোপাল খাবে হরে আমার রাম কানো মায়েরা বলি একবার হরি নাম বলো না, একবার হরি নাম, একবার কৃষ্ণ নাম বলো না, হরি নাম একবার বলো না, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে, বিষয় বাড়ি সুন্দর নারী, আরে বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, আরে বিষয় বাড়ি সুন্দর নারী, কিছুই সঙ্গে যাবে না। কৃষ্ণ নাম একেবারে বলো না,
একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একবারে বলো না কৃষ্ণ নাম একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি নাই হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি নাই বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবারে হরি বল, হরি বল। কৃষ্ণ নাম একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম একবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, বলো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হলো ভাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরে রাধে বল রাধে বল রাধে বল রাধে বল জয় জয় শ্রী কৃষ্ণ রাধে প্রেমানন্দ নিতাই গৌর রাধা রানী কি, জয় ভক্ত মন্ডলী কি, জয়। শ্রোতা বিন্দু কি, জয়। আজকের হরিবাসুর কি। জয়